তিনি প্রথম দ্বিঘাত সহসমীকরণ সমাধান করেছিলেন। প্রাপ্য সম্মান পাননি গণিতজ্ঞ শ্রীধর আচার্য। ভূগোল বিজ্ঞান সবই চলে যায়, ইংরেজিতেও সমস্যা নেই, কিন্তু অঙ্ককে ভয় পায় না এমন শিক্ষার্থী খুবই কম মেলে। ইতিহাসকে পাতিহাস করেও যদি বা সামলে নেওয়া যায়, কিন্তু অঙ্ক যেন নৈব নৈবচ। তবে যারা অঙ্ককে ভালোবাসে তাদের কাছে গণিত খুব প্রিয় বিষয়। জানেন কি পৃথিবীর অন্যতম সেরা গণিতজ্ঞ এই বাংলাতে জন্ম নিয়েছিল? হ্যাঁ, 1150 বছর আগে রাঢ়বঙ্গের ভূমিশ্রেষ্ঠ গ্রামে, বর্তমান হুগলি জেলার ভুরসুট, জন্মেছিলেন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ গণিতজ্ঞ শ্রীধর আচার্য। পিতা বলদেব, মাতা আচ্ছকা। কিন্তু আমাদের এই দুর্ভাগ্য, এত বড় মাপের গণিতজ্ঞের কথা আমরা কেউ জানি না। পাটিগণিত, বীজগণিতের ব্যবহারিক দিক নিয়ে তিনি আলোকপাত করেন। এছাড়া শূন্য নিয়েও ছিল তার কাজ। লিখেছেন গবেষণামূলক বই যা ভবিষ্যতে গণিতজ্ঞদের কাছে আসতে পারে। কিন্তু এত কিছু পরেও তিনি প্রাপ্য সম্মান পাননি। তার আত্মবিশ্বাসী তাকে যোগ্য সম্মান দেয়নি। অথচ গণিত শাস্ত্রে তার অবদান কিন্তু নিহাত কম নয়। শ্রীধরের দুটি বিখ্যাত গবেষণামূলক বই লেখেন। বই দুটি হলো ত্রিশতিকা গণিত, পাটিগণিত সার নামেও পরিচিত এই বই। এই পাটিগণিত, তার প্রধান বই পাটিগণিত সারকে ত্রিশতিকা বলা হয়। বইটিতে 3 শ্লোক আছে। এই বইটিতে সংখ্যা গণনা, পরিমাপ, প্রকৃত সংখ্যা, শূন্য, গুণন, ভাগ, বর্গ, ঘন, ভগ্নাংশ, 3-এর নিয়ম, সুদ কষা, অংশদারিত্বের ব্যবসা, ক্ষেত্রফল, আয়তন নির্ণয় সহ গণিতের বিভিন্ন তাত্ত্বিক বিষয়ে আলোচনা করা হয়েছে। এছাড়া তিনি অত্যন্ত আরো 3টি বই লেখেন, যেগুলোর নাম বীজগণিত, নবসতী এবং বরাহপতি। দ্বিতীয় ভাস্কর মাক্কি ভট্টের, যেটা 1377 সালে কাছাকাছি, এবং রাঘব ভট্টের 1493 সালে লেখা এইসব তথ্য পাওয়া যায়। আজ থেকে 1000 বছর আগে এই 3 শূন্য নিয়ে আলোকপাত করেন। শূন্য সম্পর্কে ব্যাখ্যা দিয়ে বর্ণনা করেন যে যদি কোনো সংখ্যার সাথে শূন্য যোগ করা হয় তাহলে যোগফল ওই সংখ্যার সমান থাকবে, আর যদি কোনো সংখ্যা শূন্য বিয়োগ করা হয় তাহলে ওই সংখ্যার পরিবর্তন হবে না। যদি ওই সংখ্যাকে ভাগ করা হয় তাহলে তার ফলাফল শূন্য হবে। তবে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করলে কি হবে সে সম্পর্কে অবশ্য কিছুই বলেননি। পাশাপাশি ভগ্নাংশের ভাগ নিয়ে গবেষণা চালান। লক্ষ্য করেন ভাজকের সাথে সাথে ভগ্নাংশটিও বৃদ্ধি পেতে থাকে। এই জন্য শ্রীধর আচার্য কোনো ভগ্নাংশকে ভাগের প্রসঙ্গে ভাজকের অনন্যক দ্বারা গুণ করার প্রণালীও বলে দিয়েছেন। তিনি বীজগণিত ও পাটিগণিতের ব্যবহারিক দিক নিয়ে আলোচনা করেন। তিনি পাটিগণিত ও বীজগণিতকে আলাদা বিষয়রূপে গণ্য করে পৃথক বই লেখেন। গণিতের ইতিহাসে দ্বিঘাত সহ সমীকরণ সমাধানও তার অবদান অস্বীকার করা যায় না। এই বিষয়ে তিনি প্রথম কয়েকজন গণিতজ্ঞের মধ্যে একজন। তিনি দ্বিঘাত সমীকরণ সমাধানের গাণিতিক সূত্রটি প্রতিপাদন করেন। এই সূত্র শ্রীধর আচার্য সমীকরণ নামে পরিচিত। দ্বিঘাত সমীকরণের মাত্রা নির্ণয়ের এই সূত্রটি শ্রীধর আচার্যের উপপাদ্য নামেও পরিচিত। পাটিগণিত এবং বর্গমূল, ঘনমূল নির্ণয়ের পদ্ধতি, ত্রৈরাশিক পদ্ধতি, যে সমস্যার সমাধান সম্পর্কে তার অবদানের কথাও বিভিন্ন পুস্তকে পাওয়া যায়। কিন্তু দুঃখের বিষয়, তার লেখা মূল পাটিগণিত বইয়ের অংশবিশেষ খুঁজে পাওয়া গেলেও বীজগণিত বইটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। এত বড় গণিতজ্ঞের গবেষণায় ঠিক করে সংরক্ষণ না থাকা আমাদের ব্যর্থতা আর ভবিষ্যতের গণিতজ্ঞদের দুর্ভাগ্য।